ঢাকায় এসে নতুন ফ্ল্যাটে উঠে এত কাজ বেড়ে গিয়েছে, কোনটা রেখে কোনটা করব। আসলে নতুন বাড়িতে অনেক কিছু গুছাতে গুছাতে 10 দিন পার হয়ে যায়। নতুন ফ্ল্যাট মানে নতুন ভাবে গোছানো, নতুন জিনিসপত্র, এত কিছুর ফাঁকে আমরা রান্না বান্না করার সময় পাইনি। রান্না বান্না না করলেও খেতে তো হবেই, তাই না? কি আর করার, ঘর টর গোছানোর আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আজকে আমাদের এত বড় একটা ডালা এসেছিল 8 জনের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইবার ঢাকায় গিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছি, কোনো মতে গোছানো না হতেই চলে গিয়েছিলাম দ্বিতীয় দিন। আর যাওয়ার পরের দিনই আমরা একটা বড় ডালা অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। তন্নিস কিচেনের খাবার আমি সবসময় পছন্দ করি, তাই আজকে 8 জনের ডালা অর্ডার করেছিলাম। এখানে ছিল বোরহানি, ফিরনি, সালাদ, তার সাথে 8 জনের জন্য একেবারে বাসমতি রাইসের কাচ্চি। দেখে 8 জনের মনে হলো খাবেন কিন্তু 10 জন, কারণ এখানে অনেক পরিমাণে দেওয়া থাকে। সাথে শামি কাবাব, আলু আর মজার 2টা আস্ত মুরগির রোস্ট। খাবারের ঘ্রাণ শুনেই আমাদের যেন একদম জিভে পানি চলে আসছিল। আস্ত মুরগির 2টা রোস্ট ছিল, এই 2টা আমার কাছে খুব ভালো লাগে। যারা কিনা ঢাকার আশেপাশে বা ঢাকায় থাকেন তারা তন্নিস কিচেন থেকে অর্ডার করতে পারবেন। যে কোনো খাবারই তারা সার্ভ করে, একদম হোমমেড, বাসায় তৈরি। আপনি জাস্ট মানুষ কয়েকজন বলে দিলেই আর কোন খাবার নিবেন বলে দিলে তারা মেক করে দিবে। একদম বরের ডালা সাজানো, কোনো মেহমান আসুক বা আপনি যদি কোনো বিয়েতে বরের ডালাও সাজাতে চান তাহলেও পারবেন। আমরা তো নিজেই ডালা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এত বেশি ক্ষুধা লেগেছিল, কোনো দিকে না তাকিয়ে আমি শুধু খেয়েই যাচ্ছিলাম। খাবারের কি যে মজা, আর কি যে মজা লেগেছে। একটা চিন্তা করছি, পেট ভরে খাওয়ার পরে আবার ঘরটর গোছাতে হবে, যেহেতু আমরা ঘর গোছানো নয় বিছানার উপরেই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া সবাই আলহামদুলিল্লাহ ভালো মতো শেষ করলাম, দেন কাজ করার পালা। ভাবি তার জরুরি কাজে বাইরে চলে যায়, তাই আমি ভাবলাম ভাবির আজকে ঘরটা সুন্দর করে গুছিয়ে দিব। নতুন বাসায় কোথায় কোনটা রেখে চলে গেছে তার ঠিক নাই, তো একটু গুছিয়ে দিলে ভালোই লাগবে। এসে ঘরটা এলোমেলো দেখে আমার মোটেও ভালো লাগছিল না। ভাবছি বেডশিটটাই চেঞ্জ করব। আগে যেটা দেওয়া ছিল সেটাও ছিল এলটি ফ্যাশনে, তাই এইবার ভাবির ঘরে আমি আমার পছন্দের একটা সুন্দর কালারের কমফোর্টার আর সাথে বেডশিট একটা সেট নিয়েছি, যেটার কালার ছিল একেবারে মেরুন কালার। খুবই সুন্দর ছিল কালারটা। শীত হোক বা গরম, যারা এসি ঘরে থাকে তাদের জন্য সারা বছরই কমফোর্টার লাগে। আর শীতের শেষে তো আপনি অনেক কমেই পেয়ে যাবেন কমফোর্টার গুলো। এই কালারটা এত বেশি ফুটছিল ঘরে আর এত সুন্দর লাগছিল দেখতে। বেডশিটের সাথে কিন্তু একটা কিং সাইজের কমফোর্টার ছিল, যারা এসি ঘরে থাকে তাদের জন্য সারা বছর এই কমফোর্টার গুলো লাগবে। আমি এই ফুল সেটটা কিন্তু নিয়েছিলাম এলটি ফ্যাশন থেকে, যেখান থেকে সব সময়ের মতো আমি বেডশিট কমফোর্টার নিয়ে থাকি। তাদের গুণগত মান আমার কাছে বেশ ভালো লাগে, প্রায় 2 বছর ধরে তাদের সাথে আমি আছি। চাইলে আপনি আপনার যে কোনো পছন্দের কিং সাইজের বেডশিট নিতে পারবেন, প্রিমিয়াম কোয়ালিটিরও আছে অনেক। আজকে তো ভাবি অনেক বেশি খুশি হয়ে যাবে বাইরে থেকে আসার পরে, তার বিছানাটা আমি কত সুন্দর ফিটফাট করে দিয়েছি। আসলে ঘর গোছানো থাকলে মনের মধ্যে একটা শান্তি লাগে, তাই না? নতুন বাসা ওঠার সময় ফার্নিচার গুলো খুবই ধুলাবালি জমে যায়, তাই আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম গ্লাসগুলো। আর এখন ভাবি বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত, ঘরের কাজ খুব একটা করতেই পারে। এইবারে ভাবি যেদিন বাসায় উঠেছে পরের দিনই আমরা ঢাকা গিয়েছিলাম। যাক, কোনো কিছু করতে না পারলেও আজকে ভাবির রুমটা একদম মনের মতো করে গুছিয়ে দিয়েছি। নতুন বাড়িতে ওঠা, নতুন ফ্ল্যাটে ওঠা যে কি পরিমাণ একটা ঝামেলা, যারা চেঞ্জ করে তারাই জানে। সবকিছু আগের মতো করে আবার গোছগাছ করা, জায়গা মতো জিনিস খুঁজে পাওয়া, রাখা। এইবারের বাসাটা ভাবির অনেক সুন্দর হয়েছে, কারণ বিশাল বড় একটা বাসা নিয়েছে। কোনো একটা ভিডিওতে এই ঢাকার ফ্ল্যাটটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। ম্যাচিং সাথে একটা মেরুন কালার যে ড্রেস পরেছিলাম, এইটা কিন্তু গারারা। এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একদম ভাইরাল ড্রেস বলতে পারেন মিমিস লাইফস্টাইলে। এই ভাইরাল ড্রেসটা নিতে হলে ভাবির পেজে যেতে হবে। এন্ড দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।